বেটা সার্টিফিকেটটা শুনতে পেয়েছে আলাইছ। আরে ভাই আপনি সার্টিফিকেট আছে কি হইছে? কয়টা লাগবে সার্টিফিকেট কোন আমি দিমু আপনি? এই একটা দিমু না একবারে সার্টিফিকেট দিমু। আরে সার্টিফিকেট কি? এটা তো একটা কাগজ। এটা ভাই 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 আপনি শান্ত ভাই। শুনেন আমি তো এটার একটা সলিউশন দিবা লাগছে না। কি ব্যাপার যন্ত্রণা করতেছিস কেন? কি ব্যাপার তুই একা? সখীরা কই? মন ভালো নাই, যেদিকে দু চোখ চাই চলে যাচ্ছি। ধরো যে আমরা স্যুট কুট পিন্দা সানগ্লাস পরে একটা রিক্সা ভাড়া করলাম। রিক্সাওয়ালার গেলাম চলো কত দূর যায় 100 টাকা একটা নোট দিয়ে কম হয় 1 প্যাকেট সিগারেট এনে দিই। রিক্সাওয়ালা সিগারেট আনতে যাবো, আমগো মধ্যে আরেকজন রিক্সা চালায় লয়ে যাবো, শেষ। এমনি করে 10-20টা রিক্সা বেচতে তো অনেক টাকা। আচ্ছা ঠিক আছে, এখন বল তোর মন কেন খারাপ? আরে ভাবকেন এমন যে আমি ওর ফ্রেন্ড না, সাব্বিরের একমাত্র ফ্রেন্ড। মানে যা বলবে সাব্বিরের কথা উঠে বসবে। সাব্বির কবিরকে না জানিয়ে কিন্তু চলে এসছে। দেখি কি করা যায়। তুমি টেনসড হও না। টেনসড হও না বললে টেনশন ফ্রি হয়ে যাওয়া যায়। একটা মেয়ে হয়েছে, $1,50,00,000 ঠিক আছে। এখন এই 1,50,00,000 লোকের মধ্য থেকে যদি আমরা ধরি যে শতকরা একজন দান বাক্সে 1 টাকা করে ফেলাইব। আচ্ছা জাহিদ ছেলেটাকে দেখেছো? গতকালকা চৌরাস্তার মোড়ে দেখছিলাম রাস্তায়। ও কিন্তু রাতে বাসায় ফেরেনি। আচ্ছা ভাই 200 বাক্স কি হইব? 200 বাক্সতে আমার তো মনে হয় না, আরো বেশি লাগবে না বাক্স? আপনি দোয়া করুন। কার জন্য দোয়া করবো? না কইলেন না 200 বাক্স তো হইব না, এটা তো টেস্ট কেস। এটা যদি সফল হই বাক্স 1 লাখও লাগতে পারে। আমার মনে হয় তাই লাগবে, আগামীতে আরো বাক্স বাড়াইতে হবে। আর এখন মানুষের যে অবস্থা না, দান দক্ষিণা বাইরে গেছে, সবাই কেমন জানি খালি মানে দান করার জন্য আছে, দেখেন না বিভিন্ন জায়গায় দান বাক্স। আমরা যদি আরো বেশি খুলি, কি মনে করেন, আপনার কি ধারণা? বুদ্ধিটা তো এই জন্য বাইর করছি, দেশ তো গরিব। গরিব দেশের মানুষ কি করব, দান দক্ষিণার উপরে নির্ভর করে, এছাড়া তো কোনো উপায় নাই। চিন্তা করলে কিছু কিছু দিলে যদি কিছু পাওয়া যায়, এমনি এমনি তো কিছু পাইব না। এমনি পাওয়া যায়, ওই যে ওগুলো তো অন্যরকম 2 নম্বরই। কালকে তো আনন্দ লাগবে, কিন্তু রং তো করণ লাগবে, কোন একটা জায়গায় দেওয়া দরকার। দেওয়ার দরকার নাই, রং আমি করতে পারবো। আপনি কেমনে রং করবেন? আলতা কিনা, ব্রাশ কিনা, তবে রং করে ফেলা। লাল রঙই তো থাকে, দান বাক্সের মধ্যে লাল রং করা থাকে। পারবো না? কি দিয়ে রং করবেন আপনি বললেন? আলতা দিয়ে করবো, নাহলে ওই যে পুঁইশাকের বিচি আছে না, বিচি দিয়ে ডলে দিলে তো লাল রঙ হয়ে গেলো, দিয়ে রোদ্রে শুকাইলে দেখবেন যে একদম ঝরঝরা। এগুলি মূল বিষয় হলো যে কোথায় আমরা সেট করবো জিনিসগুলি, বুঝছেন? সব জায়গায় তো দিয়ে দেবেন, যেখানে দেখবেন যে জনগণ বেশি হাঁটাচলা করে সেই জায়গায় দিতে হইব। আচ্ছা মামনি, তোমার আম্মু তোমার আব্বুকে কিভাবে বকা দেয়? বাজে বাজে বকা দেয়। বাজে বাজে বকা দেয়? কেমন বাজে বাজে বকা দেয়, মানে কি কি বলে? কেন আমার আম্মু আপুর কথা তোমাকে বলবো কেন? ওরে বাবা, আমার কিছু বলেছে একজনের কথা আর তোমাকে না বলতে। তাই না? মিস আর কি কি বলে? মিস পড়তে বলে না? বলে। কি হলো, ফোন ধরছো না কেন? এমনি ফোন ধরছে না। কে ফোন করেছে তোমাকে? কেউ তো একজন ফোন করেছে,
কিন্তু যে ফোন করেছে সে হচ্ছে পচা লোক, আর পচা লোকের ফোন ধরতে হয় না, ধরলে সে পচা পচা কথা বলে। কারে ফোন দিছিল? সাদিয়া? ফোন ধরার কথাও না, ভালো একটা সম্পর্ক আসলে তার মধ্যে। আর কোনো মেয়ে চায় না বাজে কোনো ছেলের সাথে সম্পর্ক। পবন, আমি কি বাজে বলা? তুই মনে করস না, আমি মনে করি না, কিন্তু সমাজ তো এটা মনে করে, সাদিয়াও মনে করে। এইসব কথা বাদ দিয়ে তো ভালো লাগতেছে না। তুই বাদ দে বন্ধু, নেশা খাওয়া বাদ দে। তুই সাদিয়ারে ভালোবাসস, সাদিয়া এসব কখনোই মেনে নিব না। তুই বাপ মার একমাত্র সন্তান, তাকেও কথা একটা আবার চিন্তা কর। বাবা মা ওর সময় নাই, আমার নিয়ে চিন্তা করার সময় নাই। তোর বাপ মা দুজনই ব্যস্ত মানুষ, তারা হয়তো সময় করে উঠতে পারে না। আর এত বড় ব্যবসা চালানো নাকি মুখের কথা ক? ব্যাপারটা সময়ের না, ব্যাপারটা প্রায়োরিটির। তাদের প্রায়োরিটি তাদের ওই কোম্পানি, টাকা পয়সা, জব। কিচ্ছু না। তোর স্বাধীনতা দিছে একটা। স্বাধীনতা? স্বাধীনতা না, খেয়ালি। তোর বাপ্পার এত টাকা পয়সা, আর ওই টাকার জন্য আরেকজনের কাজ করবি? তাদের টাকা পয়সা তাদের থাক না, খরচ করুক না তারা। আমার যা খরচ তা আমি নিজে ইনকাম করব। বুঝি না বন্ধু, বড় লোকের চিন্তা ভাবনা। তুই যাই করস একটু সাবধানে করিস, একটু সাবধানে থাকিস। তুই আমার সাথে থাকবি না? থাকুন না কেন, গরিব মানুষ, টাকার গন্ধ পাইছি, থাকুন তো, আসি আমি। সপ্তাহে মিলা সিদ্ধান্ত যে তুলে আলছি, তো ওই দান বাক্সগুলি লাগানি দরকার না? হ্যাঁ, টাকা পয়সা হাতে নেই, লাগালে তো ভালোই হয়। ওটা তো আমরা নিজেরাই লাগাবো সহজতে নাকি? লোক ভাড়া করে না লাগানো। আমার মনে হয় যে বেশি ধনী এলাকা লাগানো যাবে না, যেখানে একটু মধ্যবিত্ত গরিব এবং যারা অশিক্ষিত এরা কিন্তু টাকা বেশি দেয় সব দান বাক্সে। আমাদের ঘিঞ্জি এলাকা জানা আছে, ওখানে কিছু লাগাইতে হবে নূরের চালা। তার আগে আমার একটা কথা আছে। কি কথা বলেন? গরম পানির গুলি তো 2-3টা লাগাইতে হবে, লাগাইতে তো দৈন্যাও লাগাইতে হবে। থাকার জায়গা একটা মোটামুটি ভালো একটা জায়গা দরকার। ঠিকই, আমার মনে একটা ভালো ফ্ল্যাট লইলে কি কম? কেমনে টাকা পয়সা? ফ্ল্যাট লইলে একটা ফ্ল্যাট আলাদা একটা বাসা নিবে, কত টাকা লাগবে খবর আছে? বাইরে যে অঙ্ক দিল ডেলি আইবে 25,000 টাকা। তুমি চিন্তা করো কি লিগা একটা ফ্ল্যাটের ভাড়া কত হইব? এটা আগে আগে চেঞ্জ করার দরকার নাই। আমরা একটা কাজ করতে পারি, আমরা তো 4 জনের জায়গায় থাকি, প্রার্থী থাকে আর 2 জন, আমরা তো সংখ্যায় বেশি। সুপারভাইজারের ডাইকে কই যে আমরাই থাকবো, ওই 2 জন দরকার নাই, 2 জনে বাড়া। জ্ঞানী লোকের জ্ঞানী কথা, এটা ভালো কথা। মাথায় থেকে খালি জ্ঞানের কথা বেরে। আমি সুপারভাইজারে ডাইকে লই, ওই যে রুম পুরা রিজার্ভ, কোনো কথা নাই। আচ্ছা ভাই, একটা কথা করতাম, আমরা একটা লিস্টই করতাম যে কোন জায়গায় আমরা এইগুলি লাগাবো। ধরেন আমি তো 2টা জায়গার নাম কইলাম, আপনি একটা কইলেন গরম পানির গলি, আর হইল দৈন্যা, নূরের চালা, সাগারি বাজার, গেন্ডা মেন্ডা, এসব জায়গায় যেসব জায়গায় লোক বেশি থাকে। আচ্ছা কইন, বলে আপনি জানি কি নাম কইছিলেন? একটা নূরের চালা না?
ম্যানেজার এটাই করবে। কি সমস্যা আপনার? সবই সমস্যা ভাই, বলেন। না না, আপনি কথা কইবেন কাছে সবসময় কপাল ঘুষকিয়ে কথা কন কেন? আমার কোনো সমস্যা নাই। কালকে থেকে ওই যে আর যে দুজন থাকে এই দুজন আর থাকবো না, ম্যাচ আমরা 4 জন থাকবো, ওই দুজনের ভাড়া আমরাও দিয়ে দেবো। পুরা ম্যাচ রিজার্ভ, এটা আমরা এই দুজনের ভাড়া আপনারা দিবেন? হ্যাঁ ভালোই, আপনারা যদি দেন আমার কোনো সমস্যা নেই, আমি দিলে বাকি দিন কালকে সকাল থেকে। সবাই করে দেন। আমার মতো লোক যে এই ম্যাচে থাকে এটাই তো বেশি। ঠিক আছে, সমস্যা নাই, আমি কইছি তো বাকি দিন। ভাড়া আপনাকে দিতে হবে। ভাড়া তো আমরাই দিব। খালি টাকা করে ম্যানেজার লোক ভালো। আপনি লাস্ট বলছিলেন কচু খেত না? তারপর বলেন, আপনি বলেন যে একটা এলাকার নাম। হ্যাঁ, সুরিটোলা, আরমানিটোলা, সুরিটোলা, ওইসব তো অনেক লোক আটাআটি করে দিই। তোর ঘটনা কি? সে তখন থেকে চুপচাপ বসে আসোস, কিছু ক আমারে। চিটাগাং গেলি বেড়া ভালো পোলা, ঢাকায় আসলি ভালো পোলা, এখন হুট করে তোর কি হইলো? বাদ দে। আচ্ছা তোর হয়েছে কি আমার কবি? সাদিয়া। কি সাদিয়া? কি সাদিয়া ভার্সিটির একটা পোলা লাগে ঘুরে। খুব স্বাভাবিক বিষয় বন্ধু, এটা মাইয়া গুলান সব এমনই হয়। খুব স্বাভাবিক বিষয় না, আমার সাথে সম্পর্ক ছিল, আমারে ভালোবাসতো, এখন বাসে না, ওকে ফাইন। আমি খারাপ পোলা, আমার সাথে ভালো সম্পর্ক নাই, ঠিক আছে, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই, কিন্তু আমার জানায় ঘুরতে হইব। বন্ধু বাদ দে সব, বাদ দে। না, বাদ দিতে পারবো না, আমি বাদ দিতে পারবো না। যা মাল নিয়ে যা। শোন, তুই বুঝোস না কেন, সাদিয়া তোর প্রতি এখন কোনো ভালোবাসা নাই। আমারও নাই, আমারও নাই, আমার ভালোবাসা নাই সাদিয়ার প্রতি, আমারও নাই। তাইলে তো হইল। তো হইলো কি? এখন সাদিয়া যার সাথে যা খুশি তা করুক, তোর সমস্যা না। একসময় ওরা ভালোবাসতো, এখন বাসে না, ঠিক আছে, কিন্তু হুট করে আরেকজনের লগে ঘোরাঘুরি করবো সেটা আমি মানবো না, আমার জানায় ঘুরতে হবে। এক কাজ কর, মাপ টাপ চাইয়া দেখ কিছু হয় কিনা। মাপ দোস্ত কি বল? থ্যাঙ্কস। কি থ্যাঙ্কস কেন? বুদ্ধিটা দেওয়ার জন্য। আমি তোর কখন বুঝে দিলাম? এই যেগুলি মাপ, এইটাই বুদ্ধি। কি ব্যাপার, খাচ্ছ না কেন? না খেলে চলবে? শরীর ঠিক থাকবে, খেতে হবে। আচ্ছা, সবসময় তোমার চেহারার মধ্যে একটা টেনশন টেনশন ভাব থাকে কেন? সব ভুলে যাও, সামনে তোমার দিন আসছে, হাসো, একটু হাসো। আমার হাসতে ইচ্ছা করছে না, হাসির মুড নেই, তো আমি কি করব? মুড না থাকলে চলবে? তুমি দামি মডেল হতে যাচ্ছ, মুড না থাকলেও তোমাকে এক্সপ্রেশন দিতে হবে। ভাইয়া যখন হবো তখন সেটা দেখা যাবে। কি টায়ার্ড লাগছে? এই কোকটা খাও, ভাল লাগবে, আমি খাইয়ে দিচ্ছি। না না না, আমি খাচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি খান। আর শোনো, একদম মন মরা করে থাকবে না, সামনে তোমার দিন আসছে, অনেক টাকা আসছে, তোমার শরীরের মধ্যে কে জানো। হ্যাঁ চলেন, এখন উঠি। কেন, আরো কিছুক্ষণ বসি? না মানে একটু প্রবলেম আছে আমার, আজকে যাই। পরিচিত কেউ আছে নাকি? না তেমন কিছু না। ডোন্ট কেয়ার, তুমি মডেল হতে যাচ্ছ, কারি কারি টাকা আসছে তোমার হাতে, তুমি এসব কেয়ারই করবে না, বি ডোন্ট কেয়ার। যাই আজকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, শোনো, কাল পরশুর মধ্যে আমি তোমাকে ফোন দেবো, তুমি ফ্রি থেকো। একটা বড় কোম্পানির ব্র্যান্ড ম্যানেজারের সাথে আমাদের মিটিং আছে, ওই ব্র্যান্ড ম্যানেজারকে যদি পটাতে পারো তাহলে কারি কারি টাকা। জি ভাইয়া, আপনি আমাকে জানাবেন, আমি চলে আসবো। ওকে চল। না আমি বাড়ি থেকে চাইনিজ খেয়ে আসছি, আমি খাবো না, তোমরা খেয়ে আসো। কি ব্যাপার, হঠাৎ চাইনিজ বয়ফ্রেন্ড নাকি? আরে ধুর, চাকরির জন্য। চাকরি পাইছিস? ওয়াও, এটা তো খুব ভালো নিউজ, বাট কোথায় চাকরি, স্যালারি কত, কি অবস্থা কিছু তো বললি না।
সারপ্রাইজ। আমার অফিস বাড়ি ধারাতে স্যালারি মোটামুটি ভালো, আমার জন্য অ্যাটলিস্ট ভালো। যাক, তাহলে তোর মানি প্রবলেম সলভ হলো অ্যাটলিস্ট। শোন, মন্টন যখন ভালো জব পাইছি, বাড়ি থেকে কিছুদিন ঘুরে আয়। হ্যাঁ, আমিও চিন্তা করছি বাড়িতে যেতে হবে। যাক, তুই থাক, রেস্ট নে, আমি আর ফারজানা খেয়ে আসি। চল ফারজানা। ওখান থেকে দেখা যায়। আজকে ক্লাসটা অনেক মজা হয়েছে, তাই না? অনেক মজা। আসলে তারপরে স্যার হ্যাপি ক্লাস। এরকম ক্লাস হলে মাঝে মাঝে পড়া দেয়। চল চল যাই। কি অবস্থা? পাপন কেমন আছো? এই তো ইরা, মোটামুটি। তোমরা সবাই ভালো আছো? ইরা সবাইকে বলে দে আমি কারোর সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। ইরা, তুমি সবাইকে বলে দাও আমি জাস্ট 2 মিনিট নেব। জাস্ট 2 মিনিটই তো। আমি কারোর সাথে কথা বলতে চাই না। পাপন, তুমি সবাইকে বলে দাও আই এম সরি। চল। এই সাদিয়া, কই যাস? আমি একটু ক্যান্টিনে যাচ্ছি। তোর সাথে আমার একটা জরুরি কথা ছিল। দেখ ধ্রুব, আমি এখন কার সাথে কোনো কথা বলতে পারবো না, আমার বিরক্ত করিস না। হয়েছে কি তোর? শরীর খারাপ নাকি? হ্যাঁ, আমার শরীর খারাপ। এই শোন না, এই সাদিয়া, আর সমস্যা কি রে? আরে ওই যে তন্ময় ক্যাম্পাসে আসছে, ওর সাথে কথা বলতে চাইছিল, সেই থেকেই মেজাজ খারাপ। তন্ময় ক্যাম্পাসে আসছিল, আমার সাথে কথা বলতে করে মেজাজ খারাপ হয় নাকি? ওই তন্ময় আসার পর থেকেই তো এই অবস্থা। কিছুই বুঝতেছি না। আচ্ছা, আমি ক্যান্টিনে দিয়ে গেলাম, তোরা যাবি? কেমন যেন ভয় ভয় লাগতেছে। আর ভয় কিসের? কোনো সমস্যা নাই। ওরা গাড়ি পাঠাইছে, প্রথমে হোটেলে যাইবা, তারপরে কাল রাত্রে একেবারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবা। কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই তো? কিসের প্রবলেম? আরে এই লাইনে চলতে গেলে এত ভয় পাইলে চলে? লোক ভালো, বাইরে আরামাইসে কাটায় আসো। আর তোমার ব্যাংকে আমি 40,000 টাকা ভরে দিছি, খরচ করবা, কার্ড দিয়ে উঠাবা আর খরচ করবা, ঠিক আছে? আর বাকি টাকাটা তুমি ফিরে আসলে আমি তোমারে দিব। জি, ভালো থাকবেন আপনি। হ্যাঁ ড্রাইভার ভাই, এসিটা ছেড়ে দিয়ে হ্যাঁ। আসি, টাটা। দোয়া করবেন। আরে কি রে, এত দেরি হয় কেন? আরে বেটা, মালটাকে আমি পকেটে নিয়ে বসে আছিলাম। আরে ঠিক আছে, আনছোস? হ্যাঁ দে। এটা ঝামেলা হয়েছে এখানে, বস্তি ভাঙছে, পুলিশ নাকি রেড দিব, ঠিক আছে? এই কারণে ঝামেলা হয়েছে, চলে দিকে যাই। আরে ঠিক আছে, দে। এখানে খাবি? এই রাস্তার পাশে? হ্যাঁ তো এখানে খাবো। কি সমস্যা কি? আরে বেটা, টিকিট চোখ বড় করা চোখ, কোন সময় কোন দিক দিয়ে দেয়, ঠিক আছে? চল জিপা দিকে চল। চল 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 চল।